वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विश्वदाय कृष्णप्रसाद श्रीमद् राधारमण दासवैराग्यवादी महाराज इति नामिने। नमो विश्वदाय कृष्णप्रसाद श्रीमद् गौड़चंद्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ बंधुर्ममन्नमतर्गतिं सर्वश्रवणाम्बुज राधामदन मोहनौ दिव्यवृंदारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा शिलगुरुदेवो कृष्णदेवी सेव्यमानः स्मरामि। श्रीमान रासरसरं विभंसिवर्तनस्थित कर्षण शनैर्वेणु गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধী ভক্তবৃন্দ, অনেকদিন পরে আবার পাঠে আসলাম। কিছু তীর্থ ভ্রমণ হয়েছে, অনেক কারণে পাঠে বসতে পারিনি। সব পরমেশ্বর ভগবানের ইচ্ছা, আমাদের ইচ্ছায় তো কোনো কিছু হয় না। যখন উনি বসান তখন বসি। যখন ঠাকুরের আদেশ হয়, ভগবানের আদেশ হয়, গুরুদেবের আদেশ হয়, তখন কিছু করতে পারি। তাদের কৃপা ছাড়া কোনো কিছু করা যায় না। মনটাও সেরকম হয় না, মন অন্যত্র ঘুরতে থাকে। এখন আবার ঠাকুরের অনুমতি হয়েছে, তাই আবার বসলাম। সকালের দিকে এই পাঠ করতাম, এই বিশেষ পাঠ। কিন্তু এখন সকালের দিকে অনেক অসুবিধা থাকে, তাই সন্ধ্যার সময় এই পাঠে বসলাম। যখন সম্ভব হয়, যে সব দিন তো আর পাঠ করা যায় না, কিছু ফাঁকে ফাঁকে পাঠ করব। হ্যাঁ, হয়তো সপ্তাহে একদিন দুদিন এভাবে পাঠ হবে। সব ঠাকুরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে।
আজকে পাঠ শুরু করছি। এই যে প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবত, তারপর শ্রী চৈতন্য চরিতামৃত, তারপর ভক্তি রসামৃত সিন্ধু, এই ইস্কনের প্রকাশিত গ্রন্থগুলো। এই সব গ্রন্থ, আমি যে গ্রন্থগুলো পড়ছি সব ইস্কনের প্রকাশিত। এগুলো আমার খুব ভালো লাগে, তাই এইগুলো পড়ি, আমারও ভালো লাগে, সুতরাং সবাইকে শোনাবার ইচ্ছা। শুধু নিজে উপভোগ করে আনন্দ করা যায় না, সবাইকে মিলে আনন্দ উপভোগ করতে হয়। সবার কাছে এইসব শেয়ার করতে হয়। একা একা ভজন করে আনন্দ হয় না, কারণ ভগবান ভক্তদের মধ্যে থাকেন। ভক্তরা যেখানে পাঠ কীর্তন করেন সেখানে ভগবান থাকেন। সুতরাং একা একা ভজন করে ভগবানকে আনন্দ দেওয়া যায় না, সবাই মিলে। তাই মহাপ্রভু এই সমবেত কীর্তনের নিয়ম প্রচলন করেছিলেন। সমবেত কীর্তনে ভগবান আনন্দ, সেই কীর্তনের মধ্যে ভগবান কীর্তনের রসাস্বাদন করেন, সেই কীর্তনের মধ্যেই ভগবান থাকেন। ভগবান বলেছেন, অর্জুনকে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে বলেছেন, ভগবান নারদকে বলেছেন, আমি যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগী মুনি ঋষিদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্তরা যেখানে গান কীর্তন করেন সেখানে আমি থাকি। তিষ্ঠামি নারদ, আমি সেখানেই থাকি। সুতরাং ভক্ত এই সৎসঙ্গ সাধুসঙ্গ ছাড়া ভগবানকে আনন্দ দেওয়া যায় না, ভগবানের সান্নিধ্য লাভ করা অত্যন্ত কঠিন। কিন্তু সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বসিদ্ধি হয়। শঙ্করাচার্য বলেছেন, সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণে নৌকা। সনমিহ সজ্জন, এই সাধুসঙ্গ ক্ষণকালের জন্য যে সাধুসঙ্গ, সেটা সনমিহ সজ্জন সঙ্গতি রেখা, এই সাধুসঙ্গ শুধু একাই। ভবতি ভবার নব তরণে নৌকা, ভবতি এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার সময় নৌকা হয়ে আসে এই সাধুসঙ্গ। সুতরাং সাধুসঙ্গ ছাড়া, আমি পোস্ট লিখেছিলাম, আমি একা একা ভজন করব, আমার অন্তিমকালে এসে গেছে, আমি শুধু ভগবানের সেবা নিয়েই থাকব। কিন্তু ব্যাপার হচ্ছে, সেই সেবায় আনন্দ পাওয়া যায় না, ভক্ত সঙ্গ না হলে পরে আনন্দ পাওয়া যায় না। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কই, তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণকে পেতে, ভগবানকে তাড়াতাড়ি পেতে হলে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গেই ভগবানের সঙ্গ হয়ে যায়, ভগবানের সঙ্গে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। ভগবান সাধু সঙ্গের মধ্যে আনন্দে বিরাজ করেন। যা একা একা ভজন করে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, সবাই মিলে ভজন করলে পরে ভগবান যেরকম আনন্দিত হন, সেরকম একা একা ভজন করে আমরা আনন্দ দিতে পারি না। উচ্চৈশ্বর হরিনাম সংকীর্তন, সমবেত কীর্তনে ভগবান যেরকম সন্তুষ্ট হন, সেরকম একা একা মনে মনে ভজন করে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আমি দেখেছি, আমি চিন্তা করেছি, আমি একা একা ভজন করব, এরকম ফেসবুকে পোস্টও ছেড়েছি, কিন্তু দেখলাম একা একা ভজন করে সেই রকম আনন্দ হচ্ছে না, ভগবানও আনন্দ পাচ্ছেন না, আমি সেরকম আনন্দ দিতে পারছি না। তো সবাই মিলে যদি আমরা আনন্দ দিই, তাহলে ভগবান অত্যন্ত আনন্দিত হন। পাঠ কীর্তনের মাধ্যমে ভগবানকে আনন্দ দিতে হয়। ভগবান গীতাতে বলেছেন যে আমার এই তত্ত্ব, এইসব গীতার তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ কথা পাঠ করে অন্যকে শোনান,
তার মতো প্রিয় আমার অন্য কেউ নেই, এখনও নেই, ভবিষ্যতেও হবে না, এই ধরনের কথা বলেছেন। সুতরাং এইসব পাঠ কীর্তন ছাড়া ভগবানকে সন্তুষ্ট করা যায় না। সবাইকেও সন্তুষ্ট করা যায় পাঠ কীর্তনের মাধ্যমে, স্বয়ং ভগবানকেও সন্তুষ্ট করা যায়। তাই এইসব পাঠ কীর্তনের অত্যন্ত প্রয়োজন। তাই আমি বন্ধ করে রেখেছিলাম এইসব বিভিন্ন চিন্তা মনের মধ্যে। হ্যাঁ, কখন মন কোন দিকে চলে তা আমি নিজেই বুঝতে পারি না। ভগবানের যদি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমাদের মন যতই ভ্রমণ করুক, তো ভগবানের কৃপা যদি হয় এবং গুরু কৃপা যদি হয়, তাহলে আবার সেই ভক্তিলতা বীজ প্রাপ্ত হওয়া যায়। যাই হোক, আজকে পাঠ শুরু করতে যাচ্ছি। প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের আজ পড়ছি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 26 নম্বর শ্লোক। অনুবাদ লিখেছেন, অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ওনার এই যে তাৎপর্য ব্যাখ্যা অনুবাদ আমার খুব ভালো লাগে। যদিও আমি ইস্কনের দীক্ষিত নই, কিন্তু গ্রন্থগুলো এত ভালো লাগে এবং আমার গুরুদেবের অনুমতি নিয়ে এই গ্রন্থগুলো পড়ি আমি। আমার খুব ভালো লাগে, তাই এইগুলো সবাইকে শোনাচ্ছি। জ্ঞান যেখানে থাকে সেখান থেকে আহরণ করতে হয়। যেখানে ভালো জ্ঞান পাওয়া যায়, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার জন্য সহজ পন্থা যেখানে পাওয়া যায় সেগুলো পড়তে হয় এবং পড়ে সবাইকে শোনাতে হয়। 26 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ইস্কনের প্রকাশিত গ্রন্থ 4th অধ্যায় 26 নম্বর শ্লোক। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু যুব্যতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু যুব্যতি। এই যে সংস্কৃত উচ্চারণ অনেকে অনেক রকম করে। অনেকে যমুনাকে যমুনা বলে, অনেকে যমুনা বলে, যমুনা এরকম অন্তস্থ এখানে জ উচ্চারণ করে, অনেকে উচ্চারণ করে। এইরকম অনেকে নির্দেশ দেয় না এটা উচ্চারণ করতে হবে। অনেক গুরু আবার বলছেন না এটা যমুনা, উচ্চারণ করতে হবে। যুযুৎসব বলতে, হ্যাঁ, অনেকে ইয়ুৎসব, তো অনেকে যুযুৎসব। এইরকম হয়, কিছু তারতম্য থাকে, কিন্তু সব শুদ্ধ, বুঝলেই হয়। মহাপ্রভু একজন গীতা পাঠ করছেন, লেখাপড়া করেননি। এক ভক্ত গীতা পাঠ করছেন, গীতাকে উল্টো রেখে, অথচ তার চোখ দিয়ে চোখের জল পড়ছে অনবরত। তো সবাই তাকে নিয়ে হাসে, গীতাকে উল্টো রেখে গীতা পাঠ করছে অথচ চোখের জল ফেলছে। তো মহাপ্রভুর কাছে সেই খবর গেল। তো মহাপ্রভু গিয়ে দেখলেন ঠিকই সেই রকম গীতা পাঠ করছে উল্টো রেখে, আর তার চোখ দিয়ে জল পড়ছে। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আপনি যে গীতা পাঠ করছেন আর আপনি চোখের জল ফেলছেন কেন? তখন সেই ভক্ত বললেন, আমি কোনো অক্ষরও জানি না, আমি লেখাপড়া জ্ঞান আমার নেই,
কিন্তু গীতা যখন সম্মুখে রাখি তখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে কৃষ্ণ এবং অর্জুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথে দুজনের কথোপকথনের সেই দৃশ্য আমার চোখে ভেসে উঠে। তাই সেই দৃশ্য দেখে আমার চোখে অনবরত জল পড়তে থাকে, আমি আটকাতে পারি না। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ, তুমি আসল গীতা পাঠক, তুমি আসল গীতা পাঠক বলে তাকে প্রশংসা করলেন। সুতরাং ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, ভাব গ্রহণ করেন। কে শুদ্ধ করে পড়লো বা কে ভুল করে পড়লো, কার উচ্চারণ ঠিক হলো না হলো, এইসব ভগবান খুঁজেন না, ভাব খুঁজছেন। গীতার সেই তত্ত্বের মধ্যে ঢুকেছে কিনা, সেই গীতার প্রতি তার শ্রদ্ধা আছে কিনা সেটা দেখছেন। ভগবানের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আছে কিনা, প্রেম আছে কিনা তা দেখেন। কোনো ভুল শুদ্ধ খুঁজতে ভগবান আসেন না। ভগবান কোনো সময় দোষ খুঁজে বেড়ান না, ভগবান ভক্তের শুধু গুণ খুঁজে বেড়ান। গুণ দেখেই ভগবান সন্তুষ্ট হন, আনন্দিত হন, দোষ খুঁজাখুঁজি করেন না। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, ভক্ত সামান্য ভক্তি নিবেদন করলেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু যুব্যতি, শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু যুব্যতি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপ অগ্নিতে প্রবেশ শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা, ব্র্যাকেটে দেওয়া আছে শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা, অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। কেউ কেউ মন সংযম রূপ অগ্নিতে, মনকে সংযত করা, এই মন সংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে, এই যে শ্রবণ, চক্ষু, কর্ণ, এই যে কর্ণ শ্রবণ, হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। কোথায়? মন সংযম রূপ, মনকে সংযত করা, হ্যাঁ, মন সংযম রূপ অগ্নি আগুনে আহুতি দেন। আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে, ইন্দ্রিয়ের বিষয় তো শব্দ, হ্যাঁ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইসব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে, ইন্দ্রিয়কে সন্তুষ্ট করায় নিয়োজিত করে, ওরা ইন্দ্রিয়রূপ অগ্নিতে, ইন্দ্রিয়রূপ আগুনে আহুতি দেন। ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার জন্য এইসব শব্দ ব্যবহার করেন। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইসব ইন্দ্রিয়ের পূজায় নিয়োজিত করেন, ইন্দ্রিয়ের পূজায় আহুতি দেন, ইন্দ্রিয়রূপ আগুনে আহুতি দেন। তাৎপর্য: ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, হ্যাঁ, মানব জীবনের এই চারটি আশ্রমের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা,
পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই এই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মন সংযম করে। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র শ্রীকৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই গ্রহণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র শ্রীকৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই গ্রহণ করে, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে ব্রহ্মচারীরা। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ, অর্থাৎ কর্ণ, কান। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামানুকীর্তনম শ্রবণে তন্ময় হয়ে থাকে। হরিনাম কীর্তন শ্রবণে তন্ময় হয়ে থাকে। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরিনাম কীর্তন শ্রবণ করেন। হরের নামানুকীর্তনম শ্রবণে তন্ময় হয়ে থাকে। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণের হরিনাম কীর্তন ছাড়া কোনো গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সে শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তুলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করেন। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম জড়জাগতিক শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম তারক ব্রহ্ম নাম হরিনাম মহামন্ত্র শ্রবণ এবং কীর্তন করেন। গ্রাম্য কথা শ্রবণ করেন না। সব সময় ব্রহ্মচারী ভক্ত হরিনাম কীর্তন করেন এবং শ্রবণ করেন। হরিনাম শ্রবণ করেন এবং কীর্তন করেন। অন্য গ্রাম্য কথা, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো গ্রাম্য কথা তিনি শ্রবণ করেন না। কারণ সেই সব কথা শ্রবণে কৃষ্ণ বিস্মৃতি ঘটে, কৃষ্ণকে ভুলে যায়, কৃষ্ণ থেকে দূরে যেতে হয়। হরিনাম কীর্তন শ্রবণ কীর্তন করলে, হরিনাম শ্রবণ কীর্তন করলে সবসময় ভগবানের সান্নিধ্যে, ভগবানের সংস্পর্শে থাকা যায়। আর যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। সুতরাং হরির নাম মানেই স্বয়ং ভগবান। যেই নাম সেই কৃষ্ণ, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের সঙ্গে থাকতে ভক্তরা ভালো পায়। অন্য গ্রাম্য কথা শুনলে এই হরিনাম কীর্তন শ্রবণ এবং কীর্তন বন্ধ হয়ে যায়, তাতে ভগবানের সান্নিধ্যে থাকা হয় না। তাই ভগবানের সান্নিধ্যে থাকতে হলে হরিনাম শ্রবণ এবং কীর্তন করে করে থাকতে হয়। ভক্ত কখনো হরিনাম শ্রবণ এবং কীর্তন ছেড়ে গ্রাম্য কথা শুনতে যায় না।
তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার জাগতিক কর্তব্যকর্ম করে চলেন। মৈথুন পরায়ণতা, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার ইত্যাদির প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় ভোগে কখনই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটাই ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকারের যজ্ঞ, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শেষ হলো। এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। কিছু কিছু করে পাঠ করি, যাতে সবাই কিছু সময় বসে শুনতে পারে। বেশি দীর্ঘ পাঠ হলে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস সবার নেই, সুতরাং সবাই যাতে কিছু সময় বসে পাঠ শুনতে পারে তার জন্যই অল্প অল্প করে পাঠ করছি। বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি, কৃষ্ণ কথা অল্প হলেও সমুদ্রের সমান। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোক। আজকে 5 নম্বর শ্লোক পড়ব, শুধু একটা শ্লোক এবং তার তাৎপর্য, অনুবাদ এবং তার তাৎপর্য সব। এটাও ইস্কনের প্রকাশিত গ্রন্থ। বিপ্রুষ্মতা বিষদৌর্মি মারু তেনা ভীমর্ষিতা ম্রিয়ন্তে কিরগা জৈষ্য প্রাণীন স্থির জঙ্গমা। সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হয়। তাহলে শ্রীকৃষ্ণের কালীয় দমনের সেই গল্প শুরু হয়েছে। অনেক দিন হলো সেটা শুরু হয়েছে, কিন্তু পাঠ বন্ধ থাকায় অনেক দিন হয়ে গেছে। এখন সেই কালীয়নাগ যে হ্রদে থাকতেন, সেই হ্রদের কথা বলা হচ্ছে। সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হয়। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ ও প্রাণীসমূহের মৃত্যু হতো। কালীয়নাগ থাকতেন যমুনা নদীর সংস্পর্শে। যমুনা নদীর একটা হ্রদ, যমুনা নদীর থেকে সেই হ্রদের সৃষ্টি হয়েছে। সেই হ্রদে, যমুনার সঙ্গে সেই হ্রদের যোগাযোগ আছে। সেই মানে যমুনা নদীরই একটা হ্রদ, যমুনা নদীর জল দিয়েই সেই হ্রদের সৃষ্টি হয়েছে। সেই হ্রদে এই কালীয় নাগ থাকতেন। সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী, সেই মারাত্মক হ্রদ বলা হচ্ছে কারণ সেই হ্রদে কালীয়নাগ আছেন। কালীয়নাগের বিষে পরিপূর্ণ বাতাস পর্যন্ত সেই হ্রদের জলকণাবাহী বায়ু, বাতাস জলকণা বহন করছে,
সেই জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হতো। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ ও প্রাণীসমূহের মৃত্যু হয়। তাৎপর্য: স্থির শব্দটি স্থাবর অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষ লতা গুল্মের নির্দেশ করে। স্থাবর গাছপালা, পাহাড় পর্বত, এগুলো স্থাবর, যা চলতে পারে না, স্থির হয়ে থাকে, চলাফেরা করতে পারে না, তাদেরকে স্থাবর বলা হয়। সেই সব স্থাবর অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষ লতা গুল্মের নির্দেশ করে। এবং জঙ্গম শব্দটি পশু, সরীসৃপ, পাখি, কীট পতঙ্গাদি সচল প্রাণীদের নির্দেশ করে, যারা চলাফেরা করতে পারে। মানুষ, পশু, পক্ষী, কীট পতঙ্গ চলাফেরা করতে পারে, তাদেরকে বলা হয় জঙ্গম। জঙ্গম শব্দটি পশু, সরীসৃপ, পাখি, কীট পতঙ্গাদি সচল প্রাণীদের নির্দেশ করে। শ্রী হরিবংশ থেকে শ্রীল শ্রীধর স্বামী এই হ্রদের আরও বর্ণনা উল্লেখ করেছেন। দীর্ঘং যোজন বিস্তারং দুস্তরং ত্রিদশৈরপি গম্ভীর মোক্ষভ্য জলং নিষ্কম্পমিব সাগরম দুঃখোপসর্পং তীরেষু সসর্পৈর্বিপুলৈর্বিলৈ বিশারণীব বৈশাগ্নের ধূমেন পরিবেষ্টিতম তৃণেষ্বপি পতৎসোপসু জ্বলন্তমিব তেজসা সমন্তাৎ যোজনং সাগ্রং তীরেষ্বপি দুরাসদম। হ্রদটি যথেষ্ট বিস্তৃত। কোনো একটি দিক থেকে অপর দিক 8 মাইল। কোনো একটি দিক থেকে অপর দিক 8 মাইল, এবং দেবতারাও তা কখনো পার হতে পারেনি। হ্রদটির জল ছিল অত্যন্ত গভীর, সাগরেরই মতো অতলস্পর্শী ও নিষ্কম্প। হ্রদের দিকে অগ্রসর হওয়া ছিল দুরূহ, কারণ এর তীর ছিল গর্তে পরিপূর্ণ। সেখানে সাপ বাস করত। হ্রদের সর্বত্র সর্প বিষাগ্নি থেকে উৎপন্ন কুয়াশায় পরিব্যাপ্ত থাকত, এবং এই শক্তিশালী অগ্নি কোনোভাবে জলে পতিত প্রতিটি ঘাসকে নিমেষের মধ্যে পুড়িয়ে দিত। হ্রদ থেকে 8 মাইল দূর পর্যন্ত পরিবেশ ছিল অত্যন্ত অপ্রীতিকর। শ্রীল সনাতন গোস্বামী বলছেন যে জলস্তম্ভের গূঢ় বিজ্ঞান দ্বারা কঠিন পদার্থসমূহ জলের বাইরে বের করে দিয়ে কালীয় হ্রদের মধ্যে তার নিজের নগরী নির্মাণ করেছিল। কালীয় বলছে সনাতন গোস্বামী বলছেন যে জলস্তম্ভের গূঢ় বিজ্ঞান দ্বারা কঠিন পদার্থসমূহ জলের বাইরে বের করে দিয়ে কালীয় হ্রদের মধ্যে তার নিজের নগরী নির্মাণ করেছিল। শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 97 নম্বর পংক্তি।
কৃষ্ণের স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপের বিবিধ প্রকাশ। কৃষ্ণের স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার 2টি প্রকাশ হচ্ছে প্রাভব এবং বৈভব। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করেছেন। প্রথমে ভগবান নিজেকে প্রাভব এবং বৈভব এই 2টি রূপে প্রকাশ করেন। প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান এবং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। বলছেন কি প্রাভব রূপ ভগবান শ্রীকৃষ্ণের যে প্রাভব রূপ, তাই বলা হচ্ছে প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান এবং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। বৈভব রূপটা ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। প্রাভব প্রকাশ আবার 2 প্রকার, স্থায়ী এবং অস্থায়ী। মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী। যে মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। সমুদ্র মন্থনে মোহিনী রূপ ধারণ করেছিলেন। মোহিনী রূপ ধারণ করে অমৃত বন্টন করেছিলেন সেই মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। অন্যান্য প্রাভবেরা যারা জড়জাগতিক বিচারে খুব বেশি যশস্বী নন, তারা হচ্ছেন ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয় এবং কপিল। কূর্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণিগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, বিশ্বকসেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর এবং বৃহৎ ভানু এই অবতারেরা হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। অল্প অল্প পড়ছি। এই কথাগুলা শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ হয়, সব দিকে মঙ্গল হয়। বুঝি আর না বুঝি পাঠ করি, বুঝি আর না বুঝি এইসব শ্রবণ করি। এইসব পাঠ করলে, ভগবানের এইসব তত্ত্ব পাঠ করলে ভগবান অত্যন্ত আনন্দিত হন এবং শ্রবণ করলেও ভগবান অত্যন্ত আনন্দিত হন। তার জন্যই পড়তে হয়
এবং শুনতে হয়। কৃষ্ণ তত্ত্ব বুঝা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু শ্রবণ করলেও মঙ্গল। শ্রবণ করতে করতে ভগবানের কৃপা যখন হয় তখন হৃদয়ঙ্গম করা যায়। সুতরাং শুধু শ্রবণ করতে হয়। ভগবানের যখন কৃপা হবে তখন বুধগম্য হয়। গুরু কৃপা যখন হয় তখন বুধগম্য হয়। যতটুকু সম্ভব তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে বুঝার জন্য, তাতে সবাই বুঝতে পারে। সেই তাৎপর্য যদি আমরা না বুঝি তাহলেও করার কিছু নেই। শুনতে শুনতে ধীরে ধীরে বুঝতে পারবো। শুনতে শুনতে বোঝা যায়, পড়তে পড়তে বোঝা যায়। আমি যখন ছোটবেলায় এই রামায়ণ মহাভারত গীতা ভাগবত পড়তাম তখন মোটেই বুঝতাম না, কিন্তু পড়তে 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 বুঝতে শুরু করলাম। এই হচ্ছে ব্যাপার। পড়তে পড়তে অনেক কিছু বোঝা যায়। এরকম যত পড়ি তত বুঝি, ধীরে ধীরে জ্ঞান প্রবেশ করে। না পড়লে তো কিছু পাওয়া যায় না। ছোটবেলায় কিছু বুঝতাম না, তবুও পড়তাম, ভালো লাগতো। কিছু তো বুঝতাম। রামায়ণ মহাভারতের গল্প কত ভালো লাগে, বুঝতাম। সব না বুঝলেও অন্তত 50% বুঝতাম, বা 25% বুঝতাম, এইরকম। কিন্তু পড়তে 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 অনেক বুঝতে পারি। এই হচ্ছে ব্যাপার। সব বুঝতে পারি তা তো বলা যায় না, তো অনেক কিছু বোঝা যায়। পড়লে বোঝা যায়, না পড়লে জ্ঞান হয় না। শুনলে বোঝা যায়, পাঠ শুনলে অনেক কিছু বোঝা যায়, কারণ পাঠক যতদূর সম্ভব ব্যাখ্যা করে, অনেক কিছু বোঝা যায়। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, শিল রূপ গোস্বামী কৃত। সদ্ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি ভগবত ভক্তি সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয় তাহলে তার অভিলষিত সর্ব অর্থ অচিরেই সিদ্ধ হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি ভগবত ভক্তি সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয় তাহলে তার অভিলষিত সর্ব অর্থ অচিরেই সিদ্ধ হয়। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়। শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে, জয় রাধে।